আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে গ্রামে চলে যাচ্ছি হঠাৎ করেই। তো শুক্রবার দিন এমনিও যেতাম। আমার কাকা শ্বশুরের এখানে দাওয়াত ছিল। তো ওই কারণে তো দেখা যায় আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে গ্রামে আসবো। তো ওই মুহূর্তে আরকি বোনের বিয়ে ঠিক হইছে। আমার চাচাতো বোনের। তো দেখা যায় এই কারণে ২ দিন আগেই চলে যাচ্ছি। তো যেহেতু হঠাৎ করেই যাচ্ছি আরকি ভিডিওটা হয়তোবা ৩-৪ দিন পর যাচ্ছে। তো সবাই দেখবেন আশা করি ফুল ভিডিওটা। তো এদিকে আরকি আমরা নদী পার হচ্ছি। নদী পার হয়ে সিএনজি নিচ্ছি। তো যেহেতু লেট ১টা বাজে বিয়ে ঠিক হইছে আর ৪টা বেজে গেছে রওনা দিতে। আ তো এখানে ফেরিঘাট আসছি সিএনজি দিয়ে রিজার্ভ। তো ফেরি পার হয়ে আবার দেখা যায় সিএনজি নিব। ওখান থেকে রিজার্ভ সিএনজি নিয়ে ডাইরেক্ট বাড়িতে। আ তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় ফেরিঘাটেই। আর এইদিকে আসতে প্রায় এশার টাইম। তো দেখা যায় ছেলের বাড়ির মানুষও চলে আসছে, জামাইয়ের বাড়ির মানুষ। তো বিয়ে হয়ে গেছে। তো আমার বোন তো এদিকে সাজে নাই আমাকে ছাড়া। যে আমি আসলে সে সাজবে এই আবদার করে বসে আছে। তো আমরা তো দেখা যায় আসতেও লেট করে যেহেতু রওনা দিচ্ছি আবার জ্যাম জট রাস্তায় প্রচুর খারাপ অবস্থা। তো এসে ওকে সাজাচ্ছি। তো ও না সেজে বিয়ে করছি। তো আমি এসে ওকে সাজিয়ে দিচ্ছি, এদিকে আলতা পরিয়ে দিচ্ছি। আমাদের গ্রামে আবার নতুন বউদের আলতা পরায়। অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় আলতা পরায় কিনা? তো কারেন্ট নাই, অনেক খারাপ অবস্থা গ্রামে। তো এসে দেখা যায় আমি লাইট দিয়ে আর চার্জার ফ্যান দিয়ে ওকে সাজাচ্ছি। তো এদিকে সাজানো হয়ে গেছে। তো আমরা ছোট বোনদের নিয়ে আমি খেতে বসেছি। তাই লেটই খাওয়া আমাদের। তো এদিকে এটা সকালবেলা ওর বিদায়ের পালা। সবাই আরকি এখানে ওকে বিদায় দিচ্ছে। তো এখানে গ্রামীণ কিছু রীতিনীতি আরকি পালন করে চাচী জেঠিরা। তো এটা হইছে সবাই ওকে এখানে ধান দুর্বা দিচ্ছে। তো এটা আমাদের এলাকায় ধান দুর্বা বলে। তো এটা আরকি সবার ভালোবাসা, সবার দোয়া এইভাবে আরকি দেওয়া হয়। তো আমাদের এলাকায় এভাবেই বিয়ের পরে আরকি বিদায় দেওয়া হয় মেয়ে জামাই বউকে। তো ওর হঠাৎ করে আরকি বিয়ে ঠিক হইছে। আবার অনুষ্ঠান হবে। ১ মাস পর টাইম নেওয়া হইছে। তখন অবশ্যই দেখাবো ফুল ভিডিও বিয়ের নিয়মকানুন কি আরো করা হয়। আ তো এদিকে আরকি আমার ছোট বোনটা অনেক কান্নাকাটি করতেছে। তখন যে বড় হয়ে গেছে যে পরের বাড়িতে চলে যাচ্ছে, সেই ছোট্টবেলা যখন ও হইছে তখন বাঞ্ছারাম তিতাস হসপিটাল ওকে দেখেছিলাম। আমাদের ফ্যামিলিতে আসছিল নতুন সদস্য হয়ে। আজকে ও এতটাই বড় হয়ে গেছে যে পরের বাড়ির সদস্য হয়ে চলে যাচ্ছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি যেন সে ভালো থাকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।